আমরা মূলদীয় ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা আগের ক্লাসে দেখছি, তাও আমি আরেকবার দেখাচ্ছি। যদি এখানে 5 থাকে তাহলে কী হবে? এটা নিশ্চয়ই আমরা দেখছি যে 9 হবে আর কত হবে? 5 হবে। এখন যদি প্রশ্নটা এইরকম থাকে 0.12 এইরকম আছে, এখন দেখো তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কিনা? এখানে কিন্তু দশমিকের পরে কোনো ফাঁকা অঙ্ক নেই আবৃত ছাড়া, কিন্তু এখানে দেখো দশমিক বাদে একটি অঙ্ক আছে যার উপর কোনো আবৃত চিহ্ন নেই। তাহলে দশমিকের ডান পাশে আবৃত বাদে একটি অঙ্ক আছে, তাহলে এইটা যেভাবে হয়েছে এইটা ঠিক একই নিয়মে হবে না। তাহলে এইটা কিভাবে হবে আমরা দেখব। তাহলে এইটা করার জন্য আমরা কি করব? প্রথমে তো আবৃত যতটার উপর থাকবে ততটা নয় আমরা লিখবই। প্রথমে কি করব? আমরা আবৃত চিহ্ন যতটার উপরে আছে ততটা কি লিখবো? 9 লিখবো। তাহলে একটা অঙ্কের উপরে আবৃত চিহ্ন আছে, তাহলে আমরা একটা 9 লিখছি। এখন আমরা কি করব? এখন আমরা এই যে আবৃত ডান পাশে, আবৃতর কোন পাশে? দশমিকের ডান পাশে আর আবৃতর বাম পাশে, দশমিকের ডান পাশে এবং আবৃতর বাম পাশে যতগুলা আবৃত ছাড়া অঙ্ক থাকবে এই 9 ডানে ততগুলো আমরা শূন্য লিখব। ততগুলো আমরা কি লিখব? শূন্য লিখব। তাহলে এখানে একটি অঙ্ক আছে, একটি শূন্য লিখছি। এখন আমরা কি করব? এখন আমরা দেখো এখানে যা আছে সব লিখব, দশমিক এবং আবৃত ছাড়া 0, 1, 2 লিখব। এখন আমরা মাইনাস করব। কি মাইনাস করব বা বিয়োগ করব? মাইনাস করব এই আবৃতর সামনে যে অংশটুকু আছে। তাহলে সামনে কোন অংশটুকু আছে? 0 এবং 1 আছে। তাহলে 0 এবং 1 আছে। এখন দেখো এইটা সমান কি হচ্ছে? যদি 12 থেকে আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 11 হবে। আর এখানে 90। তাহলে এইটার মূলদীয় ভগ্নাংশ হবে এইটা। দেখতে পাচ্ছ কিন্তু এটা একরকম, এইটি আরেক রকম। যদি এই রকম থাকে তখন কি হবে? এতক্ষণ তো আমরা দেখছি একটি আবৃত একটি আবৃত, এরকম থাকলে কেমন হবে? এরকম থাকলে কি হবে? দেখো এরকম থাকলে যতটা উপরে আবৃত চিহ্ন থাকবে ততটা 9 হবে, ততটা কি হবে? 9 হবে। এখন এইখানে এই যে দশমিকের আগে কি আছে? শূন্য আছে, অর্থাৎ আবৃতর সামনে যে অংশটা আছে সেটা বিয়োগ হবে। তাহলে এটা যদি বিয়োগ হয় তাহলে কত হচ্ছে? 32/99। এইটার মূলদীয় ভগ্নাংশ হলো এটা। ঠিক যদি এইরকম থাকে তাহলে কি হবে? 045। এখানে দেখো দুইটার উপর আবৃত চিহ্ন আছে। কয়টা অঙ্কের উপর আবৃত চিহ্ন আছে? দুইটা অঙ্কের উপর আবৃত চিহ্ন আছে। তাহলে কি হবে? এখানে যতটা উপর আবৃত চিহ্ন থাকবে ততটা 9 হবে, ততটা 9 হবে। ঠিক এইটা যেমন করছিলাম যে দশমিকের আবৃত বাম পাশে, দশমিকের ডান পাশে যতটা আবৃত ছাড়া অঙ্ক থাকবে ততটা এখানে শূন্য। তাহলে এখানে কতটা আছে? একটি আছে। তাহলে একটি আমরা কি দেবো? এখানে শূন্য দেব। এখন দেখো এই যে সমস্ত সংখ্যাটাই আমরা লিখে নেব। তবে সমস্ত সংখ্যা 0, 0, 4, 5। এখন এখানে মাইনাস কি হবে? মাইনাস হবে আবৃত সামনে যে অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু মাইনাস হবে। তাহলে এই অংশটুকু কি আছে? 0, 0। এখন 45 থেকে কত বাদ? 0 বাদ। 45 থেকে 0 বাদ দিলে কি থাকবে? থাকবে 45। আর এখানে 990। এখন দেখো এটাও 3 এর গুণিতক, এটাও 3 এর গুণিতক। যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 5 3 15 45। আর এখানে 3 3 আর হলো 0। এখন দেখো এগুলা আবারও 3 এর গুণিতক, আবারও কার গুণিতক? 3 এর গুণিতক। তাহলে যদি এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? ভাগফল আমরা পাবো 5 পাবো। আর এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 3 একে 3, 3 একে 3, আর এটা 0। এখন দেখো এইটা 5 আছে আর এটা 110 আছে। কোনো অঙ্কের শেষে 0 এবং 5 যদি থাকে তাহলে সেটা 5 এর গুণিতক। তাহলে 5 দিয়ে 5 কে যদি ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। আর যদি এটাকে ভাগ করি কত হবে? 5 2 এ 2 5 এ 10। তাহলে থাকলো কত? 10। তাহলে আবার 10, তাহলে 2 5 এ। এখন তাহলে সর্বশেষ কি থাকলো? সর্বশেষ থাকলো 22/1।
তাহলে এই সংখ্যাটার মূলদীয় ভগ্নাংশ হবে এইটা।